ফিলিস্তিনের স্বাধীনতা ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিশাল পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে আসেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একে একে জমা হতে থাকেন নেতাকর্মীরা। এই চলমান ছাত্র আন্দোলন ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে। বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেমন তাদের যে আগ্রাসনের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, আমরা তাদের সাথে একমত এবং আমরা চাই স্বাধীন ফিলিস্তিনের পতাকা ওড়ুক। ফিলিস্তিনে যে জেনোসাইড চলতেছে ওটার অবসান চাই এবং ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে যেন ওদের একটা বিচার হয় সেটা চাই আর কি। যে ফিলিস্তিনের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই হত্যাযজ্ঞ এবং অত্যাচার অনতিবিলম্বে বন্ধ করা হোক। আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে এই একটাই চাওয়া। পরে মধুর ক্যান্টিন থেকে একটি পদযাত্রা শুরু হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পদযাত্রায় ফ্রি ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড, উই ওয়ান্ট জাস্টিস, জয় জয় ফিলিস্তিন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি সহ নানা স্লোগান দিতে থাকেন অংশগ্রহণকারীরা। এরপর রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস এন্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। গাজায় আমরা অবিলম্বে সিজফায়ার চাই, অবিলম্বে যুদ্ধবিরতি চাই। আগামী তো বিশ্বের যে কোনো দেশের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পাশে আমরা থাকবো। From the river to the sea, Palestine will be free. Free, free. Palestine. জাতির পিতার হাতে গড়া সংগঠনের নেতাকর্মীরা সারা বিশ্বে শোষিত, নিপীড়িত মানুষের পক্ষে থাকবে। আমরা নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। একজন মানুষ যখন বলে আমার পিপলকে হত্যা করা হচ্ছে, আমার মানুষকে হত্যা করা হচ্ছে, তার বুকের কষ্ট কতটুকু হতে পারে এটা আমেরিকার জনগণের জানা উচিত। এই সমাবেশে ছাত্রলীগ ছাড়াও অংশ নেন বাংলাদেশে বসবাসরত ফিলিস্তিনি শিক্ষার্থীরা। এ সময় ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য বাংলাদেশের মানুষ ও সরকার প্রধান শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তারা। মানিক মোহাম্মদ উমর, বিজয় টিভি, ঢাকা। And for the government of Bangladesh and its Prime Minister Sheikh Hasina.